আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ, তুমি হেমন্তর গান শোনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলায় মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো, নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কোনো বুদ্ধিমতির কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। পুরনো কোনো স্মৃতি মনে করো, হাসো কাঁদো, যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সব সময় একটা কাঁধের প্রয়োজন না পড়ে। যদি কোনো কাজে সফল হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমি পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াটাকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয়, ফাইন্যান্সিয়ালিও নিজেকে স্ট্যাবলিশড করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে, ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব নয়। দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব নয়। যেখানে পারবে না, পারবে না, না বলাও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না, আমার জামাই আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার বান্ধবী আমার জন্য সময় নেই। এইসব উপদ্রবের সৃষ্টিই হবে। আপনার ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য, এই চাওয়াগুলো আজাইরা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই। শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে।